রোজা রাখতে না করছিলেন, আমি কিন্তু রোজা রেখেছি। আজকে 17 রমজান, নবী রোজা রেখে যুদ্ধে যাইতেছি। আপনি না করছিলেন জিহাদের মাঠে রোজা রাখার দরকার নাই, পরে ফেদিয়ে দিও না, কাজা করো। কিন্তু আমি রাখছি, কারণ জীবনের প্রথম রোজার আয়াত নাজেল হয়েছে আর যুদ্ধের আয়াত নাজেল হয়েছে। যদি আমি শহীদ হয়ে যাই, রোজা অবস্থায় শহীদ হব, আর আমি আমার চোখ দিয়ে যেন রোজা অবস্থায় বিজয় নিশান দেখে যেতে পারি। আর আপনি বলেছেন যারা দিন কায়েমের জন্য শহীদ হবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাদের ইফতারি করাবে জান্নাতে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, রিজিক দেবে আল্লাহ কবরে। আমি রোজা রেখে যাবো, ইফতারি করবো কবরে। জোরে নবী আমার আবু বকর কপালে চুম্বন করে বললেন, যা যা, আমি তোরে ছেড়ে দিলাম। কিন্তু আবু বকর পিছনের দিকে তাকাবি না, যেখানে এখন মসজিদটা বাবা মসজিদে আরিস। আমি গুনাহগার, একটা বয়ানে বলছিলাম 2013 সালে হজে যাইয়া আমি গুনাহগার এই মসজিদে আরিসে একদিন মাগরিবের ইমামতি করেছিলাম। বাংলাদেশি ভাইরা আমার ধাক্কায় সামনে দিয়ে গেছে, ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছিলেন। আল্লাহর জাতের কসম করে বলছি, এবছর যখন গত মাসে উমরা করে বাবা, এই যে আমার মাথায় যে চুল রাখতেছেন, এটা কিন্তু আমার উমরার চুল। আমি বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই, হাত দিলে মনে হয় কাবা করে।